তোমরা যারা সবজি খেতে ভালোবাসো তাদের জন্য তো আজকের ভিডিওটা ভীষণ উপকারী, আর যারা একদম ভালোবাসো না তারাও আজকের ভিডিওটা দেখার পর যে 7টা সবজি বলবো সেগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবে। তাহলেই দেখবে ওজন কমাটা কত সহজ হয়ে যাবে আর শরীরটাও একদম ঠিক থাকবে। সেই সবজিগুলো একদম আমাদের দেশীয় সবজি, কোনো বিদেশি সবজি তোমাকে খেতে হবে না। এই সবজিগুলোর ক্যালোরিও কম আর পুষ্টিগুণে ভরপুর। এই 7টা কি সবজি সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যে সবজিটা বলবো সেই সবজিটার নাম লাউ বা বটল গ্রাউট বলা হয়। এই সবজিটা বেশিরভাগটাই জলে ভর্তি, তাই ক্যালোরিটা ভীষণ কম থাকে। প্রতি 100 গ্রাম লাউতে মাত্র 15 ক্যালোরি থাকে, তাই তুমি 1 বাটি ভর্তি করে লাউয়ের তরকারি খেলেও ক্যালোরি একদম বেশি ঢুকছে না এবং ফাইবার বেশি থাকে সব সবজিতে বলে অনেকক্ষণ খিদেও পাবে না, পেটটা ভরা থাকবে। আর ওজন কমা মানেই ক্যালোরি কম খেতে হবে। শুধু তাই না, লাউয়ের পুষ্টিগুণও অনেক বেশি থাকে। ক্যালোরি কম, ফাইবার বেশি, প্রচুর জল আছে, এই কারণে ওয়েট লসে খুব উপকার করে, হজম শক্তিটাকে ভালো করে, হার্টের স্বাস্থ্য ভালো করে, চামড়ার স্বাস্থ্য ভালো করে, যেহেতু এতে জলের পরিমাণ অনেক বেশি আছে। আর পুষ্টিগুণ বেশি আছে বলে অ্যান্টিঅক্সিডেন্ট এতে অনেক বেশি পাবে, যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর ডিটক্সিফিকেশনটাও খুব ভালো করে হয়। লাউ খেলে ইমিউনিটিটা তোমার অনেক শক্তিশালী হচ্ছে, তাই সবসময় বাজারে লক্ষ্য রাখবে, যখনই কচি লাউ পাবে তখনই সেটা কিনে আনবে এবং অবশ্যই রোজকার রান্নায় যোগ করবে। 2 নম্বর যে সবজিটা বলবো সেটা খেতে খুব একটা ভালো না, একদম তেতো, কিন্তু ভীষণ উপকারী, প্রচুর ধরনের রোগ কমাতে সাহায্য করে। সেটার নাম হচ্ছে উচ্ছে বা বিটার গ্রাউট। এরও ক্যালোরিটা অনেক কম থাকে, প্রতি 100 গ্রামে 21 ক্যালোরি থাকে, তাই সবজি খেতে গেলে ক্যালোরি নিয়ে একদম চিন্তা করতে হবে না। আর পেট ভরে সবজি খেলেও ওজনটা দিব্যি কমবে। এই উচ্ছেটা যদি তুমি নিয়মিত খাও তাহলে তোমার ওজনটা তো কমবেই, যাদের ব্লাড সুগার আছে তাদের ব্লাড সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে, ইমিউনিটি বাড়বে, যেটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, তোমার রক্তটাকে শুদ্ধ করছে এই সবজিটা। রক্তে যদি কোনো জীবাণু আসে, স্কিনে পিম্পলস হচ্ছে যদি দেখো, তাহলে উচ্ছেটা সেখানে অনেক উপকার করে। উচ্ছে খেলে লিভারটা পরিষ্কার হয়, অনেক রকমের ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে, হজম শক্তিটাকে ভালো করে, হার্ট হেলথটাকে ভালো করে, কোনো কেটে ছড়ে গেলে সেই কাটা জায়গাটাও তাড়াতাড়ি হিল করে দেয়, চুলের জন্য আর চামড়ার জন্যও ভীষণ উপকারী। তাই তুমি যদি পারো রোজ খাবারে উচ্ছেটা যোগ করবে। আমি জানি অনেকেরই একদম ভালো লাগে না, কিন্তু এটার পুষ্টিগুণ জানার পর অবশ্যই এটা থালায় রাখবে। 3 নম্বর যে সবজিটা সেটা কিছুটা সিজনাল, তবে এখন 12 মাসই পাওয়া যায়, সেটা হচ্ছে পালং শাক, যাকে ইংলিশে বলে স্পিনাচ। অনেকেই ছোটবেলা পপাই দেখেছো, স্পিনাচ খেলে শক্তি বাড়ে, আসলে অনেকটা তাই। স্পিনাচে পুষ্টিগুণ অনেক বেশি থাকে, প্রতি 100 গ্রাম স্পিনাচে মাত্র 23 ক্যালোরি থাকছে। রোজ পালং শাক খেলে তোমার চোখের দৃষ্টি ভালো হয়, হাড়ের স্বাস্থ্য ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, অনেক রকম ক্যান্সারের থেকে তোমার শরীরকে রক্ষা করে, হার্টের স্বাস্থ্য ভালো করে, হার্ট অ্যাটাক থেকে বাঁচায়, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখে, এনার্জি দেয়, হজম শক্তি ভালো করে, মাসেলটাকে শক্তিশালী করে, স্কিন ভালো রাখে, ব্রেন ভালো রাখে, এমনকি ব্লাড সুগারটাকেও নিয়ন্ত্রণে রাখে। তাই সিজনে পালং শাকটা তো অবশ্যই খাবে, অফ সিজনেও যদি পাও তাহলেও খাবে। এরপর যে সবজিটা বলবো সেটা তো ওষুধ হিসেবেও লোকে খায়, সেটা হচ্ছে সজনে ডাঁটা
বা ড্রামস্টিক। সজনে ডাঁটা, সজনের পাতা এগুলো সবই ভীষণ উপকারী, তবে অন্যান্য সবজিগুলোর তুলনায় এর ক্যালোরিটা একটু বেশি আছে। প্রতি 100 গ্রামে 64 ক্যালোরি আছে, তাই এটা অন্য কোনো তরকারির সাথে মিশিয়ে খেলে বেশি ভালো। সজনে ডাঁটা খেলে তোমার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখে, লিভারটাকে ভালো রাখে, হার্ট হেলথটাকে ভালো রাখে, হরমোনকে ব্যালেন্স করে, ওয়েট লসে অনেক উপকার করে, গাট হেলথকে ভালো রাখে। আর গাট হেলথ তোমার যত ভালো হবে তত তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখে। এরম আরও অনেক উপকার হয় তুমি যদি সজনে ডাঁটাটা খাও। এর পরের উপকারী সবজিটা হচ্ছে গাজর বা ক্যারেট। এমনিতেও আমাদের নানা রঙের সবজি খাওয়া উচিত, সবুজ, সাদা, কমলা, লাল, এবং সেই কমলার মধ্যেই পড়ে গাজরটা। প্রতি 100 গ্রাম গাজরে মাত্র 40 ক্যালোরি থাকে, তাই পেট ভরে গেলেও ক্যালোরিতে যেহেতু কম থাকছে তোমার রোগা হতে অনেক উপকার হচ্ছে, তোমার ওজন কমতে অনেক সাহায্য হচ্ছে। গাজর তোমার হজম শক্তিকে ভালো করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে, ওজন কমতে সাহায্য করে, তোমার দৃষ্টিশক্তিটা ভালো করে, ইমিউনিটি বাড়ায়, হাড়ের স্বাস্থ্য ভালো করে, কোলেস্ট্রলটাকে কম রাখে এবং চামড়ার অনেক উপকার করে। প্রতিটি সবজি লক্ষ্য করছো কত উপকারী আমাদের জন্য, তাই যারা সবজি খেতে ভালোবাসো তারা প্রচুর সবজি খাবে, আর যারা ভালোবাসো না তারাও চেষ্টা করবে রোজ এই যে 7টা সবজি আমি বলছি তার মধ্যে থেকে একটা বা দুটো সবজি নিজের থালায় নিতে, নিজের রোজকার খাবারে যোগ করতে। এর পরের সবজিটা নামেই বলে গুণ নেই, কিন্তু আসলে এর প্রচুর গুণ আছে, সেটা হচ্ছে বেগুন। ইংলিশে অনেকে বলে ব্রিঞ্জাল, যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি, আবার অনেকে বলে এগ প্লান্ট, অনেকটা ডিমের মতো দেখতে হয় বলে। এই বেগুনটা আসলে বেগুন না, প্রচুর গুণ আছে এতে। 100 গ্রাম বেগুনে মাত্র 25 ক্যালোরি থাকে, তাই ওজন কমতে খুব সাহায্য করে। ভিটামিনস আর মিনারেলস ভরপুর আছে এতে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হাড়ের শক্তি ভালো করে, হার্ট হেলথ ভালো রাখে, দৃষ্টিশক্তি ভালো করে, চামড়ার স্বাস্থ্য ভালো করে। এই কারণে বেগুনটা অবশ্যই খাওয়া উচিত। তবে একটা জিনিস মাথায় রাখবে, বেগুনটা ভেজে খাওয়ার চেষ্টা করো না, যদি পুড়িয়ে খেতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ বেগুন যখন তুমি ভাজছো ওর মধ্যে তেলটা ঢুকে যাচ্ছে, যার জন্য বেগুনের ক্যালোরিটা অনেক বেড়ে যাচ্ছে আর কিছুটা হলেও পুষ্টিগুণটা কমে যাচ্ছে। সব খাবারগুলোই যত কম তেলে রান্না করবে তত তার পুষ্টিগুণটা বজায় থাকবে, আর চেষ্টা করবে একটু কম রান্না করতে যাতে তার রংটা ঠিকঠাক থাকে। সবজির রং নষ্ট হয়ে যাচ্ছে মানেই তার গুণমানটাও কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। সবজিটার যা আসল রং সেই রংটা যতটা কাছাকাছি থাকবে সবজির ভেতরে তার পুষ্টিটাও ততটাই ভালো থাকবে। এবারে শেষ যে সবজিটা বলবো সেটা হচ্ছে বাঁধাকপি বা ক্যাবেজ। প্রতি 100 গ্রাম বাঁধাকপিতে মাত্র 25 ক্যালোরি থাকে, তাই এই সবজিটাও তুমি যতটা ইচ্ছে খেতে পারো। বাঁধাকপি তোমার স্ট্রেংথটাকে ঠিক রাখে, গা বা কোষ ফুলে যাওয়ার যে প্রবলেমটা হয় সেটাও হয় না, হজম শক্তিটা ঠিক রাখে, হার্টের স্বাস্থ্যটা ভালো রাখে, আর হার্টের স্বাস্থ্য ভালো রাখে বলে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল এগুলোকেও নিয়ন্ত্রণে রাখে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্ত ক্লট হওয়াটাকে ঠিকঠাক মেনটেন করে, কিছু ধরনের ক্যান্সারের প্রতিরোধেও কাজে আসে। এই 7টা যে সবজি আজকে তোমাদের বললাম, এই প্রতিটা সবজি রোজকার খাবারে যোগ করবে, তাহলেই দেখবে এই সবজির থেকে প্রচুর মাত্রায় তুমি ভিটামিনস আর মিনারেলস পাচ্ছ, যেটা তোমার স্বাস্থ্যটাকে ভালো রাখছে। আর এইগুলোর ক্যালোরি এত কম থাকে বলে যখনই তোমার খিদে পাবে তুমি যদি এক বাটি এই সবজিগুলোর মধ্যে কোনো একটা সবজি খেয়ে নাও, তোমার পেটটাও ভরে যাবে, ফাইবারটা তোমার শরীর প্রচুর পাবে, আর ওজন কমাটা ভীষণ সহজ হয়ে যাবে। তুমি এই 7টা সবজির মধ্যে কোন সবজিটা সবচেয়ে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আরেকটা ভিডিও আছে আমার যেখানে আমি বলেছি কিছু সবজি আছে যেই সবজিগুলোকে একটু সেদ্ধ করলেই তার পুষ্টিগুণটা অনেক বেড়ে যায়। সেই সবজিগুলো যদি জানতে চাও কি, তাহলে আমি ওপরে থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শেষ হওয়ার পর অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।